গল্প পাঠক আমি সন্দীপ। তুমি কি জানো, ঢাকায় একসময় সিনেমা দেখা মানে ছিল একটা রাজকীয় অভিজ্ঞতা। না, তখন মাল্টিপ্লেক্স ছিল না, হাতে পপকর্ন নিয়ে সেলফি তোলার কালচারও ছিল না। তবু আলো, ছায়া আর স্বপ্নের এক অদ্ভুত মিশলে পুরো ব্যাপারটা ছিল একটা জাদুর মতো। আজ আমরা ফিরে যাব সেই সময়েরই পেছনে, ঢাকার প্রথম সিনেমা হলের সেই কাহিনীতে। বছরটা 1898-এর আশেপাশে, ব্রিটিশ শাসনের সময়। পুরনো ঢাকার আকাশে তখনও ইলেকট্রিসিটির আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। শহরটাকে একটু একটু করে লন্ডনের আদলে সাজানো হচ্ছে। কিন্তু কিছু মানুষ তখন এক অন্য আলোর স্বপ্ন দেখছিলেন, সিনেমার আলো। ঢাকার নবাবপুরে থাকতেন হরিশচন্দ্র পোদ্দারের মতো কিছু ধনী উদ্যোগী ব্যবসায়ী। তিনি একবার কলকাতায় গিয়ে প্রথম দেখেন এক অদ্ভুত কাণ্ড। পর্দার ওপর মানুষ নড়াচড়া করছে। এই জিনিস দেখে তিনি একেবারে অবাক, আর মনে মনে ঠিক করে ফেললেন ঢাকাতেও এই বিস্ময়টা নিয়ে আসতে হবে। এই রকম সব উদ্যোগের ফলেই একসময় গড়ে উঠল ঢাকার প্রথম পাকা সিনেমা হল, পিকচার হাউস। সাধারণ মানুষ অবশ্য একে ডাকত বায়োস্কোপ ঘর বলে। ভাবতে পারো সেই সময়টা, তখন সিনেমা মানে আজকের মতো নয়। সব ছিল নির্বাক ছবি, কোনো সংলাপ নেই, কোনো কথা নেই, শুধু পর্দায় চলন্ত ছায়া, আর তার সাথে মিশে থাকত আবহ সঙ্গীতের এক নরম মূর্ছনা। প্রথম যে ছবিটা দেখানো হয়েছিল তার নাম ছিল লাইফ অফ ক্রাইস্ট, ইউরোপ থেকে আনা একটা ফিল্ম। ঢাকার মানুষ সেই প্রথমবার দেখল যিশুর জন্ম, মৃত্যু, পুনরুত্থান। সব কিছু বলা হচ্ছে শুধু আলো ছায়ার খেলা দিয়ে। দর্শকদের মধ্যে কি যে উত্তেজনা, অনেকেই তো বিশ্বাসই করতে পারছিল না। আমরা তো ভাবছিলাম মানুষগুলো সত্যি সত্যি জীবন্ত, ভয় তো কেউ কেউ চোখই বন্ধ করে ফেলেছিল। ঢাকার আকাশে সেদিন এক নতুন আলো নেমেছিল, আর সেই আলোয় শুরু হয়েছিল স্বপ্ন দেখার এক নতুন অধ্যায়। জানতে চাও টিকিটের দাম কত ছিল? মাত্র 1 টাকা। তবে সেই টিকিট কিন্তু কোনো কাগজের টুকরো ছিল না, ছিল কাঠের টোকেন। তার উপর খোদাই করে লেখা থাকত PH, অর্থাৎ পিকচার হাউস। দর্শকরা সেই কাঠের টোকেন হাতে নিয়ে যখন হলের ভেতর ঢুকত, মনে হতো যেন কোনো জাদুর দুনিয়ায় প্রবেশ করছে। পর্দাটা যেই জ্বলে উঠত, সাথে সাথে গোটা শহরের মানুষ হারিয়ে যেত এক অন্য জগতে। কিন্তু সবাই যে এই ব্যাপারটাকে ভালো চোখে দেখেছিল তা কিন্তু নয়। অনেক রক্ষণশীল মানুষ বলতে শুরু করলেন, এই পর্দার খেলা মানুষের মাথা খারাপ করে দিচ্ছে, তাদের বিভ্রান্ত করছে। তবে তরুণ প্রজন্মের চোখে তখন একটাই ভাষা, এটা ভবিষ্যতের ইশারা। সময় তো আর থেমে থাকে না, এগিয়ে গেল। পিকচার হাউসেই পরে শুরু হলো সবাক ছবি, মানে টকিজ। তারপর কয়েক দশক ধরে একে একে ঢাকায় গড়ে উঠল মধুমিতা, বলাকা, আজাদ, গ্লোবের মতো সব হল। সিনেমা হয়ে উঠল বাঙালির বিকেলের বিনোদন, ভালোবাসার কাহিনী শোনানোর মাধ্যম, আবার কখনো প্রতিবাদের ভাষা। কিন্তু 1898 সালের সেই পিকচার হাউস আজ সেটা কোথায়? তুমি যদি আজ ঢাকার নবাবপুরে যাও, দেখবে শুধু সারি সারি ইলেকট্রনিক্সের দোকান। কেউ জানিও না এই দেওয়ালিগুলোর ভিতরেই একসময় জ্বলত ঢাকার প্রথম সিনেমার পর্দা। সেই বাড়িটা আর নেই, হারিয়ে গেছে। তবু আমার কেন জানি মনে হয় আজ নবাবপুরের রাস্তায় হাঁটলে হয়তো সেই গন্ধটা এখনো পাওয়া যায়। পুরনো প্রজেক্টরের মেশিনের গন্ধ, সেই কাঠের টিকিটের একটা হালকা আবেশ, আর সেই আশ্চর্য মুহূর্তটার অনুভূতি যখন ঢাকার মানুষ প্রথমবার পর্দার ওপর আলো আর ছায়াকে জীবন্ত হতে দেখেছিল। যা আমরা হারিয়ে ফেলেছি তা শুধু একটা বাড়ি নয়, তা এখন আমাদের স্মৃতি। তুমি শুনছিলে হারিয়ে যাওয়া বাংলা। পরবর্তী পর্বে আমরা খুঁজে বের করব বাংলার প্রথম লোকগান রেকর্ডিংয়ের সেই ইতিহাস। ততদিন পর্যন্ত তোমার শহরের পুরনো গলিগুলোতে একবার ভালো করে তাকিয়ে দেখো, হয়তো কোথাও লুকিয়ে আছে তোমারও এমন এক হারানো বাংলা।